ভাই তো এসি ছাড়া শোয়ার অভ্যেস নেই না। তোমার ঘরে এসি চলছে না? তাহলে কি কাল রাতে দরজার বাইরে দাদু ঠাম্মি আর কুণালি মন্নই ছিল? করিমা, তোমার হাতটা একবার দেখি। নাও করিমা। এটা কি দাদু? এটা সিংহরায় বাড়ির সম্পদ, এ বাড়ির সিন্ধুকের চাবি। তাহলে আমাকে এটা কেন দিলেন দাদু? আমি কি করবো এটা নিয়ে? করিমা, এতদিন এই চাবিটা আমার দায়িত্বে ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে এমন একজন এসেছে যে আমাদের পুরো পরিবারকে, আমাদের এই বাড়িটাকে, সবাইকে একসঙ্গে ধরে রাখতে পারবে, সবাইকে রক্ষা করতে পারবে। সেই জন্যে আমরা দুজনে একসঙ্গে তোমার হাতেই চাবি তুলে দিলাম। কিন্তু ঠাম্মি, আমি তো সবে এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমি তো বয়সেও অনেকটা ছোট। এত বড় একটা দায়িত্ব আমি কি নিতে পারবো? মানে আমার সেই যোগ্যতা হয়েছে কিনা আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া ম্যাডাম আছেন, কাকিমণি আছেন, ওনাদের থেকে তো এখন আমার অনেক কিছু শেখা বাকি, নিজেকে অনেকটা প্রমাণ করা বাকি। আর কতবার তুমি নিজেকে প্রমাণ করবে খুড়ি? ব্যবসার সম্মান বাঁচিয়েছ, ঋদ্ধিকে একবার নয় বারবার রক্ষা করেছ, এ বাড়ির সকলকে আপন করে নিয়েছ, প্রয়োজনে শাসন করে শাস্তিও দিয়েছ। আজকে আমার গর্ব হচ্ছে খুড়ি তোমার জন্য। তুমি এ বাড়ির যোগ্য বউ। তাই আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার। কি কাণ্ড দেখেছিস গুবলু? চাবি প্রদান অনুষ্ঠান হচ্ছে, আমরা একেবারে ক্লাইম্যাক্সের মুহূর্তে এসে পড়েছি। বাবা, সবটা শুনেছি আমরা, তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। আরে মধুশ্রী, গুবলু সোনা, আরে তুমি চলে এসেছো, ভালো। না এসে উপায় কি? কালো বাড়িতে যাওয়ার পর থেকে শুধু বায়না করে যাচ্ছে এই বাড়িতে কখন আসবে, কিছুতেই সামলাতে পারলাম না ছোট বৌদি, আসতেই হলো। আমি কেমন বায়না করছিলাম বলো, বাড়ি যাবো করে। হ্যাঁ, আমি তো এবারই আসার জন্য মানে মনটা না একেবারে আঁকু পাকু করছিল না, মানে এই সবাইকে এত মিস করছিলাম না, ঠিক মনে হচ্ছিল যে নিজের বাড়ির ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে আছি। আমি তোমার সাথেই থাকবো খড়ি বৌদি, আর কোথাও যাব না। একদম, তুমি তো এখানেই থাকবে, আর আমিও তোমাকে কোথাও যেতে দেবো না। গুবলুকে বলছিলাম যে এখানে কত আনন্দ, কত মজা, একেবারে ওই চই এক্সাইটিং ধুন্ধুমার ড্রামা, পরনিন্দা, পরচর্চা। উফ না, বুঝলাম যে এখানে বেশ বেশি বেশি করে মজা হয় না। দেখি 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 বৌদি, হ্যাঁ দারুণ ব্যাপার হলো তো। চাবিটা তোমার হাতে না এসে স্যাট করে তোমার ছেলের বউয়ের হাতে চলে গেল, তার জন্য ব্যাপার বলো। কি তাড়াতাড়ি ব্যাপারটা ম্যানেজ করে নিল বলো না, মানে অ্যাচিভ করে নিল। তুমি অবাক হওনি? গুবলু, কেমন আছো সোনা? যাও ফ্রেশ হয়ে নাও। গুড বয়। তুমি না করো না খড়ি, বাবা বিচক্ষণ মানুষ, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দেখো খড়ি, এতগুলো বছর ধরে আমি আর ছোট এই পরিবারের ব্যবসা, এই সংসার সামলে এসেছি, আর মা সামলেছেন
এই সিন্ধুকের চাবি। তাই এবার এই সব দায়িত্ব সঠিক হাতে তুলে দেওয়ার সময় হয়েছে। তাই যে স্ত্রী নিজের প্রাণের পরোয়া না করে স্বামীকে রক্ষা করে, পরিবারের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, পরিবারের মান মর্যাদা সম্মান সবকিছু রক্ষা করার জন্য জান প্রাণ দিয়ে পরিশ্রম করে, সেই তো এই বাড়ির যোগ্য উত্তরাধিকারী। তাই আমি আজ বলছি, সকলের সামনে বলছি যে তুমি এই পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এই পরিবারের এই সংসারের হাল ধরতে পারবে। তাই আজ থেকে এই চাবি তুমি তোমার কাছে রাখবে খড়ি। চলে এলুম, ঠিক আছে। কি ব্যাপার বলো তো বাবু? হ্যাঁ, এটা আমাদের বাড়ি না ক্যানভাস তো বুঝতে পারছি না। এই একরকম রং, আবার সঙ্গে সঙ্গে অন্যরকম রং। অসাধারণ। এখন এই মহিলাও পাল্টি খেয়ে গেল। সবাই মিলে খড়িকে মাথায় নিয়ে ডান্স করুক এবার। যা ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, যা। যাই ফ্রেশ হয়নি। আরেকটা কথা, আজ বাবা আর মা যে দায়িত্ব তোমাকে দিয়েছেন তার মান রেখো কিন্তু, কেমন? অবশ্যই নো ইউ আর ভেরি রেসপন্সিবল, তুমি পারবে। তোমরা সবাই আমাকে ভরসা করে যে দায়িত্বটা দিয়েছো, আমি মন প্রাণ দিয়ে সেটা রক্ষা করার চেষ্টা করব। আপনার ভরসা আমি ভাঙবো না ম্যাডাম। আর একটা কথা বলি খড়িমা। হ্যাঁ দাদু। দেখো, তুমি তো জানো আমাদের দাদু ভাই আবার বেশি কষ্ট করে থাকতে পারে না। ওর ঘরের খাটটা তো বেশ বড়, ওইটুকু একটা ছোট খাটে নিজেকে আঁটাতে খুব বেগ পায় আর কি। না, এটা খুব ভালো যে তুমি ওকে সব রকম পরিস্থিতিতে মানে মানিয়ে নেওয়ার মতো একটা তৈরি করছো, খুব ভালো কথা। কিন্তু আমি বলি কি, মানে তোমাদের এই ধরো ঝগড়াঝাটি চুলোচুলি এগুলো তোমরা মানে ঋদ্ধির ঘরেই করতে পারো আর কি, কেউ দেখতে যাবে না। আর সব থেকে বড় কথা হলো, তুমি আমাদের আদরের নাত বৌমা, এ বাড়ির যোগ্য বৌমা। তোমার হাতে এত বড় দায়িত্ব আমরা তুলে দিয়েছি, তোমার কি ওই স্টোর রুমে থাকা মানায় মা? বলো। একদম না। আর তাছাড়া আমার দাদু ভাইয়ের এত কষ্ট আমি দেখতে পারবো না বাবু। রোজ রোজ কোমরে হাত দিয়ে হাঁটবে, হাঁচবে, কাশবে, এত কষ্ট কি চোখে দেখা যায় বলো তো? সাবধানে থাকিস। আমি এখানে বাড়ির চাকরের কাজ করব, আর ওদিকে ঋদ্ধি আর ঋদ্ধির বউ একটার পর একটা দায়িত্ব হাতিয়ে নেবে। না 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 না, সেইটা হবে না। আমার অধিকার আমি ছিনিয়ে নিতে দেব না। কন্ট্রোল রাহুল, কন্ট্রোল ইউরসেলফ। যতই রাগ হোক, এখন আমাকে চুপ করে থাকতেই হবে। সবটা সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। চলো
চলো চলো চলো চলো পাল্টাই।